এই আল্লাহ তাআলা বলছেন এই কোরবানির উদ্দেশ্যটা কি। কোরআন শরীফ মানুষকে ইতিহাস শিক্ষা দিয়েছে, ইতিহাস অতীতের কথা বলছেন। কোরআন শরীফ পড়লে পাওয়া যায় মুসা আলাইহিস সালামের কাহিনী, কোরআন শরীফ পড়লে পাওয়া যায় ঈসা আলাইহিস সালামের কাহিনী, কোরআন শরীফ পড়লে পাওয়া যায় আদম আলাইহিস সালামের কাহিনী, কোরআন শরীফ পড়লে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। এটি ইতিহাস। ইতিহাস কেন জানতে হয়? ইতিহাস এই জন্য জানতে হয়, পূর্বপুরুষরা কে কি করেছিল, আমাদের পৃথিবী আল্লাহ তাআলা কিভাবে চালিয়েছেন। এই ইতিহাসটা জানলে ভবিষ্যৎ পৃথিবী চালানোর রাস্তা খুঁজে পাওয়া যায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু। এটা অন্য প্রসঙ্গ। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুপারলেটিভ উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম আকৃতিতে। আমি বাঘকেও সৃষ্টি করেছি, আমি বিড়ালকেও সৃষ্টি করেছি, কিন্তু মানুষের সৃষ্টিটা হলো আহসানি তাকওয়িম। দুনিয়াতে বহু মানুষ আছে যাদের জীবনে কোনো ঈদ নাই। দুনিয়াতে বহু মানুষ আছে যারা জীবনে ঈদের আনন্দ বলতে কি বোঝায় তা জানে না। পৃথিবীতে এরকম রাষ্ট্র আছে, এরকম জায়গা আছে যাদের জীবনের কোনো মূল্য নাই, পাখির মতো গুলি করে যাদেরকে মেরে ফেলা হয়। পৃথিবীতে এরকম মুসলমান জনগোষ্ঠী আছে যাদের শিশুরা, যাদের সন্তানেরা মা ছেলে একসাথে জড়িয়ে ধরে গুলি খেয়ে মৃত্যুবরণ করছে। পৃথিবীর ইতিহাসে আপনারা দেখবেন এই 4 বছরের শিশু, 5 বছরের শিশু উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে তাদেরকে যাদের উদ্ধার করতে গেছে তাদেরকেও গুলি করে মেরে গেছে। তো তাদের তুলনায় তো আমরা অনেক ভালো আছি না? কোনো সার্টেনটি বলতে কিছু নাই, ওখানে জীবন নাই, ওখানে মানুষের জীবনের কোনো মূল্য নাই। একটা পাখির জীবনের মূল্য আছে, কিন্তু মানুষের জীবনের কোনো মূল্য নাই। তো তাদের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সম্মিলিত হয়ে নামাজ পড়ার সুযোগ করে দিচ্ছেন, কুরবানি করার সুযোগ করে দিচ্ছেন, আত্মীয় স্বজনদের সঙ্গে একসাথে বসে চলাফেরা খাওয়া দাওয়া করার সুযোগ করে দিচ্ছেন। এত বড় শক্তিশালী এই শক্তিধর সত্তার একমাত্র সত্তাকে এই আল্লাহ তাআলা বলছেন এই কোরবানির উদ্দেশ্যটা কি। কেন এই বৈশিষ্ট্য হলো কোরআন শরীফ মানুষকে ইতিহাস শিক্ষা দিয়েছে, ইতিহাস অতীতের কথা বলছেন। কোরআন শরীফ পড়লে পাওয়া যায় মুসা আলাইহিস সালামের কাহিনী, কোরআন শরীফ পড়লে পাওয়া যায় ঈসা আলাইহিস সালামের কাহিনী, কোরআন শরীফ পড়লে পাওয়া যায় আদম আলাইহিস সালামের কাহিনী, কোরআন শরীফ পড়লে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। এটি ইতিহাস। ইতিহাস কেন জানতে হয়? ইতিহাস এই জন্য জানতে হয়, পূর্বপুরুষরা কে কি করেছিল, আমাদের পৃথিবী আল্লাহ তাআলা কিভাবে চালিয়েছেন। এই ইতিহাসটা জানলে ভবিষ্যৎ পৃথিবী চালানোর রাস্তা খুঁজে পাওয়া যায়। এই জন্য ইতিহাস জানতে হয়, অতীত জানতে হয়। অতীত যারা জানে না, অতীত সম্পর্কে যাদের ধারণা থাকে না, তারা ভবিষ্যৎ ভালো করে গঠন করতে পারে না। এই জন্য অতীত সম্পর্কে আজকে যে আদম আলাইহিস সালামের কথা বলি, সেটা তো কোরআন শরীফ বলে দিচ্ছে। আমরা যে ঈসা আলাইহিস সালামের কথা বলি, এটা তো কোরআন শরীফ বলে দিচ্ছে। আমরা যে মুসা আলাইহিস সালামের কথা বলি, সেটা তো কোরআন শরীফ বলে দিচ্ছে। এই ইতিহাসটা এখান থেকে শিখতে হবে, নতুন প্রজন্মের মানুষদেরকে শিখাইতে হবে ইতিহাস কিভাবে আসে, কোনটার পরে কোনটা আসে। তখন জ্ঞান এবং শিক্ষা পরিপূর্ণ হয়। শুধুমাত্র আমি কোরবানির কথাটা লাস্টে বলতেছি, শুধুমাত্র সুন্দর ড্রেস, শুধুমাত্র ভালো প্যান্ট শার্ট, শুধুমাত্র স্যুট কোট পরা ভদ্রলোক, শুধুমাত্র বড় গাড়িতে চড়া, শুধুমাত্র অট্টালিকায় বসবাস করা, আর শুধুমাত্র আরামে আয়েশে থাকাই কোনো ভালো মানুষের জীবন হতে পারে না। এটা স্বাভাবিকভাবে শুধুমাত্র কিছু আরামায়েশের নাম হতে পারে না। যদি আরামায়েশের নামেই মানুষ হবে, তাহলে মানুষের কোনো মর্যাদা থাকবে না। আমি এটা ব্যাখ্যা করবো আজকে। দেখেন, একটা বাঘ, একটা গরু, একটা বিড়াল, একটা কুকুর, তারও জৈবিক চাহিদা আছে। সেও সন্তান জন্ম দেয়, সেও খাওয়া দাওয়া করে, সেও বসবাস করে। আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি কুকুরকে, কিন্তু এই কুকুরেরও একটা চাহিদা আছে। বছরে একটা সিজন আছে যেন কুকুর বাচ্চা জন্ম দেয়, গরু তার বাচ্চা জন্ম দেয়, বাঘ সন্তান জন্ম দেয়, কিন্তু এই বাঘ আবার সেই সন্তানকে খেয়েও ফেলে। বোধ করে না যে বাঘ তার সন্তানের জন্ম দিচ্ছে। কিন্তু একটা মানুষ
তাকে বিবেক দেওয়া হচ্ছে, তাকে দেওয়া হচ্ছে, তাকে এমন এক বিবেক দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে যে এটা ভালো, এটা করা যাবে, এটা খারাপ, এটা করা যাবে না, এটা সৎ, এটা করা যাবে, এটা অসৎ, এটা করা যাবে না, এটা মিথ্যা, এটা করা যাবে না, এটা সত্য, এটা করতে হবে, এটা ভালো, এটা করতে হবে, এটা খারাপ, এটা করা যাবে না। এই বিচার বিবেচনা বোধ কি একটা গরুর আছে? একটা গরুর এই বিচার বিবেচনা বোধ আছে? একটা কুকুরের এই বিচার বিবেচনা বোধ আছে? নো। একটা বাঘের এই বিচার বিবেচনা বোধ আছে না, কিন্তু তার কি আছে? তারও তো আমার মতো যৌবন আছে, বার্ধক্য আছে। শক্তিধর বাঘ 20 বছর, 22 বছর, 25 বছর পরে নিস্তেজ হয়ে যায়, সামনে শিকারী দেখলেও আর ধরতে পারে না। আমি আপনিও তো নিস্তেজ হয়ে যাই। দেখেন এখানে অনেক মানুষ আছে যারা আস্তে আস্তে শরীরে শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেছে। আমাদের সঙ্গে অনেক মানুষ এখানে ছিলেন, তারা আর নাই, তারা নিস্তেজ হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। বাঘও চলে যায়, গরুও চলে যায়, বিড়ালও চলে যায়, আমিও চলে যাই। আমরাও থাকি না। আমরা 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 100 বছরের বেশি জীবন পেয়েছে, হায়াত পেয়েছে খুব কম লোকেই দেখতে পাবে। কিন্তু শেষ পরিণতি কি? শেষ পরিণতি বাঘের যে পরিণতি, সেই পরিণতি আমার। শেষ পরিণতি একটা বিড়ালের যে পরিণতি, সেই পরিণতি আমার। শেষ পরিণতি হলো একটা ছাগলের যে পরিণতি, সেই পরিণতি আমারও। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াটা পরিচালনা করার একটা দায়িত্ব দিয়েছেন। এটা বাঘকে দেন নাই, এটা ছাগলকে দেন নাই, এটা গরুকে দেন নাই, এটা বিড়ালকে দেন নাই, এটা দিয়েছেন আমাদেরকে, আশরাফুল মাখলুকাতকে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু। এটা অন্য প্রসঙ্গ। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুপারলেটিভ উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম আকৃতিতে। আমি বাঘকেও সৃষ্টি করেছি, আমি বিড়ালকেও সৃষ্টি করেছি, কিন্তু মানুষের সৃষ্টিটা হলো আহসানি তাকওয়িম, ইংরেজিতে বলে সুপার, সুন্দর, বেস্ট এন্ড দ্য বেস্ট, এটাকে বলে আহসানি তাকওয়িম। এই আহসানি তাকওয়িম আকারে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিটা একটা পশুকেও করেছেন তিনি আকৃতিতে। আপনি দেখবেন বাংলাদেশে এরকম কিছু পাখি আছে যে পাখিগুলোর দিকে একবার তাকাইলে বারবার তাকায় থাকতে মনে চায়, এত সুন্দর করে বানাইছেন আল্লাহ। দেখেছেন এরকম? ধরেন একটা লেঞ্জা পাখি, এই লেঞ্জা পাখির যে ছেলে পাখিটা, লেঞ্জার যে ছেলে পাখিটা, এটার দিকে তাকায় দেখবেন এত সুন্দর পশম, একটা পশমের পরে আরেকটা পশমকে এত সুন্দর করে বিন্যস্ত করেছেন, মনে হচ্ছে বারবার তাকায়, বারবার দেখি। একবার দেখলে আফসোস মেটে না, হাতাইতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, সুন্দর করে সৃষ্টি করেছে, খুব সুন্দর। আজকে যারা কোরবানি দিবেন অনেক কষ্ট করে, কেউ কেউ গরু লালন পালন করেছেন, আজকে হয়তো এটাই কোরবানি হবে। কত আদর করেছেন এটারে, কত যত্ন করেছেন এটারে, নিজের হাতে খাওয়াইছেন, পরিবারকে খাওয়াইছেন, কিন্তু আজকে এটার আর কোনো মর্যাদা নাই, এটাকে একেবারেই কোরবানি করে দিতে হচ্ছে। আমি খুব অবাক হই, কেউ যদি বিদেশে যান, ইউরোপে আমেরিকায় যান, তাহলে দেখতে পাবেন এত সুন্দর সুন্দর ছোট ছোট পাখি, পাখির বাসা, এবং পাখিগুলো এত সুন্দর, একবার দেখলে 20 বার দেখতে ইচ্ছা করে। পৃথিবীতে এমন জায়গা আছে যাতে নায়াগ্রা জলপ্রপাত, আমেরিকা এবং কানাডার মাঝখানে একটা বিরাট বিস্তৃত এলাকা আছে, এটার নাম হলো নায়াগ্রা জলপ্রপাত। পানি আসে, কোথায় সে পানি যায়, কি পরিমাণ পানি আসে, তার কোনো শেষ নাই, তা এক বিস্তৃত ব্যাপার। এই সৌন্দর্যের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে স্পেসিফিক্যালি বলছেন কোরআনে আহসানি তাকওয়িম, আমাদেরকে স্পেসিফিক্যালি সুন্দর করে সৃষ্টি করেছেন। এর অর্থ কি? আবার বলছেন কি, দুনিয়াতে এরকম মানুষ আছে যাদের কান আছে কিন্তু শোনে না, যাদের চোখ আছে কিন্তু দেখে না, যাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না। এদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা কালানাম বাল হুম আযাব। এরা কারা? একটা কলব আছে, একটা অন্তর আছে কিন্তু বুঝে না, অনুধাবন করে না, একটা চোখ আছে কিন্তু দেখে না, সঠিকটা দেখে না। এই কান, এই চোখ, এই মুখ, এই অন্তর, এই কলব সবই আছে, কিন্তু সেটা সে প্রপারলি দেখে না, করে না, শুনে না, বুঝে না। তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? বলছে এদেরকেও তো আমি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছিলাম, কিন্তু এদের এই সমস্ত কারণে উলাইকা কালানাম বাল হুম আযাব, এরা হলো
পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কেন নিকৃষ্ট হয়ে যায় দেখেন, একটা বাঘ পশু, সে কি করতে পারে? আমাকে আপনাকে ধরে খেতে পারে, জঙ্গলে ফেলে আপনাকেও খেয়ে ফেলতে পারে, আমাকেও খেয়ে ফেলতে পারে। একটা বিড়াল কি করতে পারে? বাড়ির দুধ আপনি গরম করে রাখছেন, দুধটা খাই ফেলতে পারে। একটা ছাগল খেয়ে শেষ করে দিতে পারে। একটা গরু কি করতে পারে? আপনি মাঠে ছেড়ে দিলেন, মালিকের গরু মালিকের জমিনে ধান সে খাই শেষ করে ফেলবে, কারণ গরু, গরুর কাছে মালিকের জমি কোনটা আর পরের জমি কোনটা কোনো পার্থক্য আছে? গরুকে ছাড়েন, এখানে ছাড়েন, কে দেখবেন আপনার গরু আপনার ধান খাই শেষ করে দিতেছে। মানুষ বিবেক যখন মানুষ হারিয়ে ফেলে, তখন একটা জনগোষ্ঠীকে ধ্বংস করে দিতে পারে। কোন মানুষ যদি তার বিবেক থেকে সরে যায়, সত্য থেকে সরে যায়, মিথ্যা অবলম্বন করে, অসত্য অবলম্বন করে, অন্যায়ের কাজের সঙ্গে যুক্ত হয়, তাহলে তার দ্বারা শুধু সেই ক্ষতিগ্রস্ত হয় না, তার দ্বারা একটা এলাকা, একটা জনগোষ্ঠী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেতে পারে। যুদ্ধ পৃথিবীর ইতিহাসের সবচাইতে পুরানো যুদ্ধের মধ্যে দুই ব্যক্তির দ্বন্দ্ব। এই দুই ব্যক্তির দ্বন্দ্বের কারণে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর করে ঢলে পড়তেছে। দুইটা বাঘ দ্বন্দ্ব করলে কি 1 লক্ষ লোক মারা যায়? লক্ষ লোককে হত্যা করা সম্ভব? কিন্তু না, দুইজন মানুষের পক্ষে ওই জনপদের হাজার হাজার মানুষকে, জীবনকে অতিষ্ঠ করে দেওয়া সম্ভব। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে, এটা সঠিক। আমি মানুষকে আহসানে তাকওয়িম হিসেবে সৃষ্টি করেছি, এটাই সঠিক। কিন্তু তার যখন বিবেক থাকে না, তার যখন সত্য মিথ্যার পার্থক্য থাকে না, সে যখন অন্যায়কারী হয়, সে যখন লোভী হয়, সম্পদ হরণকারী হয়, ঘুষখোর হয়, মিথ্যাবাদী হয়, তখন পুরো একটা জনগোষ্ঠীর জীবনকে সে অতিষ্ঠ করে তুলতে পারে না একজন মানুষ। কিন্তু একটা বাঘ পারে না, একটা গরু পারে না, একটা ছাগল পারে না, কারণ সে চাইলে সর্বোচ্চ কি করতে পারে? ধান কেটে দিতে পারে। বিড়াল চাইলে সর্বোচ্চ কি করতে পারে? আশ্রয় নিলে, অন্যায়ের পথ অবলম্বন করলে, অন্যায়কে যদি সে সমর্থন করে, তাহলে সে অবশ্যই দেখবেন একটা জনগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এটাই হলো মানুষের শ্রেষ্ঠত্ব, এটাই হলো মানুষের সবচেয়ে নিম্ন বর্ণের আচরণ। আল্লাহ তাআলা বলছেন, মানুষকে বানিয়েছেন আল্লাহ, তার স্বভাব চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানেন কে? দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ওয়াতিন ওয়াজ জাইতুন, এরপরে লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বানালাম উত্তম আকৃতিতে। আবার কোরআন শরীফে বলতেছেন, যার চোখ আছে কিন্তু শুনে না, যার কান আছে কিন্তু, যার চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শুনে না, বিবেক আছে কিন্তু বিবেচনা করে না, অন্তর আছে কিন্তু উপলব্ধি করে না, ওই বাঘ, ওই ছাগল, ওই বিড়াল, ওই হরিণ তার চাইতে অনেক বেশি নিকৃষ্ট হয়ে যায়, যখন তার কলটা, অন্তরটা আর সত্যের পথে থাকে। এই অবস্থায় এসে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তাহলে আমাদের জীবনটা কি হওয়া উচিত? এটা বলে, ইন্না সলাত ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত মওত, এসব কিছু শুধু কার জন্য? দেখেন আমরা এখানে বসে বড় বড় বক্তৃতা দিচ্ছি, এখন আমি আপনাদের সামনে এই বড় বড় বক্তৃতা দিচ্ছি, আমার কি অস্তিত্ব আছে? কতটুকু অস্তিত্ব আছে? আমার বয়স এখন 45, আমি এখন 45 বছর। আমার বয়স যখন 70 হবে, এখানে আপনি আমার জোর করলেও আমার গলাতে 2 কথা বের হবে। আমাকে যদি এখান থেকে, আপনাদের সাথে আমি এখন নামাজ পড়তেছি, আপনারা আমার কথা শুনতেছেন, আমিও আপনাদেরকে বলতেছি, এখান থেকে আমাকে ঢাকায় নিয়ে যান। ঢাকায় নিয়ে গেলে দেখবেন আমার মতো আরো বহু লোক আছে যারা এরকম কথা বলতে পারে, সেখানে আমার এত বিষয়ের গুরুত্ব থাকবে না। ঢাকা থেকে লোকগুলোকে সৌদি আরবে যান, এখন যারা হজ করছে, লক্ষ লক্ষ লোক পৃথিবী থেকে এসে হজ করে, কারো দিকে কারো তাকানোর কোন সুযোগ নাই। কে রাজা, কে বাদশাহ, কে প্রেসিডেন্ট, কে প্রাইম মিনিস্টার, কে বিচারপতি, কারো দিকে তাকানোর কোন সুযোগ কারো নাই। শুধু এনএফসি আরেকজন কালাই মিয়া, আরেকজন ফজলু মিয়া, আরেকজন গোলাপ মিয়া, ওই হজের লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের কোনো মূল্য আছে? কেউ জিজ্ঞাসা করে? নো। এতে বোঝা যায় এই জীবন কত সামান্য, জীবন কতটুকু প্রেক্ষাপট দ্বারা নিয়ন্ত্রিত।
আমি গ্রামে আসতে দিকে আমাকে গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ গ্রামের মানুষ আমাকে চিনে, আপনারা আমাকে চিনেন। গ্রামে আমাদের যারা মরল মাতব্বরি করেন তাদেরকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, কারণ এখানে গুরুত্বপূর্ণ। এই ব্যক্তিটাকে কিশোরগঞ্জে পাঠান, গুরুত্ব থাকে? এই শুধু সামারস্থল পার করে রফিনগরে পাঠান, গুরুত্ব থাকে? রফিনগর থেকে দিরাই পাঠান, গুরুত্ব থাকে? এইভাবে আর গুরুত্ব দেয় না কেউ, কেউ এভাবে আর ইম্পর্টেন্স দেয় না। তার থেকে সুনামগঞ্জে পাঠান, কেউ চিনেই না। যে ভাই তোমার কি হইলো, কারণ আপনাকে আমাকে কেউ চিনে না। এরপরে ঢাকায় যান, ঢাকায় গিয়ে দেখবেন সুনামগঞ্জ বাড়ি না সিলেট বাড়ি না রফিনগর বাড়ি না দিরাই বাড়ি, দেশের প্রেসিডেন্টের বসার একটা চেয়ার দেওয়ার মতো সুযোগ নেই। আর আমরা ভুলে যাই, এই অস্তিত্বের কথা ভুলে যাই। যখন একটা সামান্য চেয়ারে বসি, চেয়ারে বসার পরে দুনিয়াটাকে মনে হয় খুব রঙিন, আর চেয়ারটাকে মনে হয় সারা জীবনের পার্মানেন্ট চেয়ার। আমি যখন একটা জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দেই, আমরা ভুলে যাই যে এই বক্তৃতা আমার অতীত পূর্বপুরুষরাও বক্তৃতা দিয়েছে, তারা কেউ নাই। আবার আমি যেটা দিচ্ছি আমিও থাকবো না, আমার পরে যেটা দিতে আসবে সেও থাকবে না। এই কথাটা মাথায় কাজ করে। একই জন্য সমাজের যে বিশৃঙ্খলা তৈরি হয়, আমি মনে করি আমাদের উচিত ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, জীবনকে একটা নতুন করে আবির্ভাব করা দরকার। জীবনকে ক্ষমতা নিপীড়নের লাইনে ঠেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষের ভালোবাসা, সম্মান, ইজ্জত এই মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। যে কয়দিন জীবিত আছে, যে কয়দিন দুনিয়াতে থাকেন, যেভাবে থাকেন, সত্য এবং ন্যায়ের পথে যদি আমরা থাকি, আমরা পৃথিবীতে কিছু পাই আর না পাই, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে ইজ্জত, সম্মান এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। বাকিগুলোকে আমার কাছে এত গুরুত্বপূর্ণ মনে হয় না। আচ্ছা ভাই, টাকা, কত টাকা দরকার? কত টাকা দরকার? একজন মানুষের কত টাকা দরকার? সারাদিন রাত টাকা কামাই করে, ব্যাংক ভরে, গোলা ভরে, বাড়ি ভরে, সম্পদ ভরে, সবকিছু করে রাতের বেলা কয় টাকা খাওয়া যায়? রাতের বেলা খেতে বসলে কয় টাকার ভাত খাওয়া যায়? কয় টাকার তরকারি খাওয়া সম্ভব? কত টাকার সম্পদ থাকলে পরে পেট পূর্তি করে কয় লক্ষ টাকা খাওয়া সম্ভব একদিনে? একজন মানুষের পক্ষে 200 টাকার খানা, 500 টাকার খানা, 1000 টাকার খানা, 2000 টাকার খানা। এরপরে দেখবেন যত সম্পদশালী হই না কেন আমি আর আপনি, 2000 টাকার খানা খাওয়ার পরে আর খাওয়ার কোন চাহিদাই কারো থাকে। তাহলে কেন এত সম্পদের পিছে ধরতে হবে? ত্যাগ এবং তিতিক্ষার জায়গা থেকে বেছে নিতে হবে। সময় শেষ, আমি লাস্ট কথা বলছি। আমরা, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আহসানি তাকওয়িম হিসেবে সৃষ্টি করেছেন। আবার আমরাই আচরণে নিকৃষ্ট হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক, ভালো এবং সুস্থ জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।